গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। গতকালকে যেভাবে আমাদেরকে রাস্তায় বুট দিয়ে লাথি মারা হয়েছে, এখন অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। এরপরও কিছু তরুণের মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা দাঁড়িয়ে থাকেন। গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। আমাদের যে আন্দোলন ছিল গতকালকে, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সবাই শাহবাগে বসেছিল, বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল, কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। যদি ঘটনার ধারাবাহিকতায় যাই, এর আগের দিন রাতে জাবেদ, শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ জুমা সহ আরো অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্বিক যে মোড় আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে অবস্থান নেয়। আমি ভিতরে গিয়েছিলাম, গিয়ে যে অবস্থাটা দেখি, তাদের চারিদিকে মশা মাছি, খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছেন। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। তাদের কাছে কোনো খাবার ছিল না, পানি ছিল না, এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার, এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে, বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে, তাদের উপরে তাদের ট্রাস্ট নেই। এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাব। দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না। আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি, কল দিয়েছি, আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে, তারা কোনো উত্তর দেয়নি।